বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে এইভাবেই দেখি, অন্য ঈদে না ঢুকে দেখি রেকর্ড কেমন হয়। জমা হিসাবে মানে অর্থ হিসাবে জমা কত প্রকার ও কি কি আমাদের আলোচনা চলতেছিল গত ক্লাসে। এইগুলো নিয়ে আমরা আলোচনা চলছিল যে জমা কত প্রকার। জমা দুই প্রকার গিয়েছিল, জমায় তাসহি অর্থাৎ যেটাকে জমায় সালেম বলা হয়, আরেকটা ছিল জমায় তাকসির। এই দুটা ছিল। তারপরে জমায়েত সালেম আবার দুই প্রকার ছিল, জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। জমা মুজাক্কার সালেম কিভাবে বানাতে হয়, জমা মুয়ান্নাস সালেম কিভাবে বানাতে হয়, এই সম্পর্কে আমাদের গত ক্লাসে আলোচনা চলে গিয়েছিল। আজকে আমাদের আলোচনা এখান থেকে শুরু হবে যে অর্থ হিসাবে জমা কত প্রকার ও কি কি। অর্থ হিসাবে জমা কত প্রকার ও কি কি। অর্থ হিসাবে জমা দুই প্রকার। অর্থ হিসাবে জমা কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হলো জমায়ে কিল্লত আর একটা হলো জমায়ে কাসরত। জমায়ে কিল্লত কি? জমায়ে কিল্লত হলো কম, কিল্লাতুন কম, কাসরাতুন বেশি। কিল্লাতুন লামের উপরে যে এই তাসদিদ, কফি নিচে যে কিল্লাতুন, জমায়ে কিল্লত বলে। এক কথা বাংলা মতো বলে জমায়ে কিল্লত, অর্থাৎ কম সংখ্যক বোঝায় যা দিয়ে, তাকে জমায়ে কিল্লত বলে। আর একটা জমায়ে কাসরত। জমায়ে কাসরত, কাসরত মানে বেশি, কাসিরুন থেকে কাসরত, তার উপরে তাসদিদ, জমায়ে কাসরত। জমায়ে কাসরত কাকে বলে এই সম্পর্কে মানে জমা দুই প্রকার অর্থ দিকে লক্ষ্য করে। একটা হলো স্বাভাবিক জমা, সেটা তো গেছে। আর একটা হলো জমা দুই প্রকার অর্থের দিকে লক্ষ্য করে। তো জমায়ে কিল্লত, জমায়ে কাসরত। কিল্লত মানে কম অর্থ পাওয়া যাবে, কাসরত মানে বেশি অর্থ পাওয়া যাবে। তো অর্থ কম বেশির দিক দিয়ে জমা দুই প্রকার, কিল্লত কাসরত, কিল্লত কাসরত। এরপর আমরা খেয়াল করি জমায়ে কিল্লত কাকে বলে। জমায়ে কিল্লত কাকে বলে? তো জমায়ে কিল্লত ওই জমাকে বলে যা 3 থেকে 10-এর নিম্নে, মানে 10-এর কম, 9 পর্যন্ত যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অর্থাৎ 1 থেকে নিয়ে এই 3 থেকে নিয়ে 9 পর্যন্ত, 3 থেকে নিয়ে 9 পর্যন্ত যে অর্থগুলো বুঝাবে, ও একাধিক যে অর্থগুলো বুঝাবে, 4, 5, 6, 8, 9 এই পর্যন্ত যেগুলো বুঝাবে, 7 যেগুলো আছে এগুলো যে বুঝাবে, এগুলো হলো জমায়ে কিল্লত। জমায়ে কিল্লত। তো জমায়ে কিল্লতের কটা ওজন, এখন কেমনে বুঝবো যে জমায়ে কিল্লত কি কি হতে পারে, কি কি হবে জমায়ে কিল্লতগুলো। তো সেগুলো যেন মানে আমাদের চিন্তিত হতে না হয়, সেজন্য লেখক এগুলোর একটা ওজন দিয়ে দিচ্ছে যে এই ওজনে যেগুলো থাকে স্বাভাবিক, এগুলো হলো সব জমায়ে কিল্লত। যেমন জমায়ে কিল্লত এর ওজন 4টি। কি কি? আফউলুন। ওজনগুলো একটু ভালো করে কি মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। এটি মূলত মূল পড়াগুলো হলো এইগুলা। জমায়ে কিল্লত, জমায়ে কিল্লতের ওজন 4টি। জমায়ে কিল্লতের ওজন কয়টি? 4টি। আমার আওয়াজ কি শোনা যায় এখন? জি ওস্তাদ, ক্লিয়ার। জমায়ে কিল্লত এর ওজন কয়টি? জমায়ে কিল্লতের ওজন 4টি। কি কি? আফউলুন, যেমন আকলুবুন। এখন শুধু এখানে আকলুবুন আসছে, আপনি শুধু এই ওজনটা আফউলুন, এই ওজনটা ঠিক রাখবেন। এই ওজনটার সাথে মিল দিয়ে যে শব্দ, সেখানে আকলুবুন দিয়েছে, শুধু আকলুবুনই হবে এমন না। অন্য কোনো শব্দ যদি সেম এটার মতো মিলে যায়, তখন এটাও সেই জমায়ে কিল্লতের ওজন। ঠিক আছে? এখানে কালবুন থেকে আকলুবুন মানে কুকুরগুলো, কুকুরগুলো। এবার আফআলুন, আকওয়ালুন। কওলুন এর বহুবচন আকওয়ালুন, মানে কি? বক্তব্য সমূহ, কথা সমূহ। কওলুন অর্থ কথা, বক্তব্য। আকওয়ালুন বক্তব্য সমূহ। এরপরে আফইলাতুন, আফইলা, আফইলাতুন যেমন আউইনাতুন। মধ্যবর্তী মহিলা, মধ্যবয়সী যে তারা থাকে তাদেরকে আউইনা বলা হয়। এরপরে ফিআলাতুন যেমন গিলমাতুন, ফিআলাতুন যেমন গিলমাতুন, গোলামগুলো। এগুলো সহজে আরও বুঝাবো। এখন তো আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। আমরা বলছিলাম ওই যে আমাদের এই সোনাহব শিখি, ওই বইটা থেকে আমরা তামরিন করবো, কারণ ওই বইটার মধ্যে প্রচুর পরিমাণে তামরিন আছে। তো ওখানে গেলে আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা 4টি ওজনের সাথে আরও অনেক ওজন পাবো আমরা। ওখানে আরও অনেক ধরনের ওজন দেওয়া আছে, তখন এগুলো খেয়াল করবো। আমরা ওই বইটা যখন রিভিশন দেবো, বইটা দেখে যখন তামরিন করবো, তখন এখান থেকে শুধু প্রশ্নটা নিব, মূল বিষয় পড়াটা এখান থেকে দেখবো, ওখান থেকে শুধু আমরা তামরিনটা করবো। তাহলে আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। ওই বইটা পড়লে অনেক উপকার হবে তামরিনে। আমি আমাদের দ্বিতীয় ব্যাচে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ দেখলাম অনেক ভালো ভালো সুন্দর সুন্দর তামরিন আসতেছে। তাহলে দেখেন আফউলুন, আফউলুন এটা 4টা ওজন হলো মেইন, 4টা ওজন খেয়াল রাখবেন। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন মুখস্থ করেন, এই 4টা ওজন মুখস্থ করেন দ্রুত পড়েন। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। চালু চালু পড়েন। أفعال أفعال أفعلة فعلة أفعل أفعال فعلة فعلة
فاعلة أفعال أفعلة فعلة فعال أفعال أفعلة فعلة أفعل أفعال أفعلة فعلة أفعل أفعال أفعلة فعلة أفعل أفعال أفعلة أفعلة فعلة فاعلة أفعل أفعال قارنة فعلة أفعل أفعلة فعلة أفعل أفعال أفعلة فعلة أفعال أفعال أفعلة فعلة أفعل এই চারটা হলো أفعال এর চারটা হলো জমায়ে কিল্লাতের ওজন, জমায়ে কিল্লাতের ওজন। এই চারটা ওজন খেয়াল রাখবেন। এগুলো 3 থেকে নিয়ে 9 পর্যন্ত বোঝায়, 3 থেকে নিয়ে 9 পর্যন্ত বোঝায়। এখন আপনি যেগুলো আপনার উদ্দেশ্য যে আপনি এখানে কয়টা বুঝাতে চাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া দেখেন, এছাড়া আলিফলাম বিহীন মানে আলিফলাম ছাড়া জমা সালেম এর দুটি ওজন, যেমন মুসলিমুনা মুসলিমাতুন, এগুলো জমায়ে কিল্লাত হিসেবে ব্যবহার হয়। যেমন মুসলিমুনা জমায়ে সালেমের যে দুটি ওজন মুসলিমুন এবং মুসলিমাতুন, এই দুটাও জমায়ে কিল্লতের জন্য ব্যবহার হয়। মুসলিমুনা এগুলো 3 এ 3 বোঝায়, স্বাভাবিকভাবে জমা 3 জন বোঝায়। মুসলিমাতুন এটা মুয়ান্নাস, যেহেতু এটাতেও 3 বোঝায়, ঠিক আছে, 3 জন বোঝায়। এই জন্য এই দুটাও জমায়ে কিল্লতের ওজনে ব্যবহার হয়। এরপরে জমায়ে কাসরাত কাকে বলে, জমায়ে কাসরাত কাকে বলে এটা নিয়ে আলোচনা। তো জমায়ে কাসরাত কাকে বলে? জমায়ে কাসরাত ওই জমাকে বলে যা 10 বা 10 এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যা 10 বা 10 এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জমায়ে কাসরাত বলে। জমায়ে কাসরাত কাকে বলে? জমায়ে কাসরাত ওই জমাকে বলে যা 10 বা 10 এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জমায়ে কাসরাত বলে। এই গেল। এখন জমায়ে কাসরাতের ওজন কয়টি? বলছে জমায়ে কিল্লাতের যে কটা ওজন আমরা 6টা পড়লাম, আর এই যে দুইটা মুসলিমুন এবং মুসলিমাতুন, এই 6টা ব্যতীত 4টা আর এই দুইটা 6টা, এই 6টা ব্যতীত যত যা আছে সবগুলো জমায়ে কাসরাতের ওজন। এটা কোনো নির্দিষ্ট কোনো ওজন নাই, নির্দিষ্ট কোনো ওজন দিয়ে দেয় নাই। বাকি যেগুলো আছে সব জমায়ে কাসরাতের ওজন, ঠিক আছে। এরপরে এখন অনুশীলনীটা আমরা একটু খেয়াল করি। অনুশীলনের ভিতরে কি বলছে? অনুশীলন বলছে কি কি উপায়ে নাকেরাকে মারেফা বানানো যায়, উদাহরণগুলো বুঝিয়ে দাও। ঠিক আছে, এগুলো তো আমরা পড়ছি যে মারেফা নাকেরা কিভাবে হয়, সেগুলো গিয়েছে। এবার নিম্নলিখিত শব্দগুলি মারেফা না নাকেরা। যালিকাল কিতাব, আল কিতাব শব্দটা মারেফা না নাকেরা? কথা বলেন। মারেফা মারেফা মারেফা। তারপরে শাজারাতুন মারেফা না নাকেরা? নাকিরা নাকিরা নাকেরা। গোলামুহু নাকেরা না মারেফা? মারেফা ইজাফাতের মাধ্যমে যেটা কি হয়, মারেফা হয়। তবে কিতাবু মারেফা হাজার রজুলি, আর রজুল মারিফা রাজুল হাজার রাজুল হলো মারেফা হাজার রজুলি, আর রজুলি এটা কি মারেফা। ইয়া খাদিমু এটা কি মারিফা মারেফা এই নাকেরা হয় কি কি মানে মারেফা হয় কয় কয় সূরাতে, এগুলো একটু পিছন থেকে দেখে আসবেন আবার। 7 প্রকার। এগুলো না খেয়াল করতে করতে আপনাদের মাথার ভিতরে মনে করুন যে অনেকদিন পর পর হয়তো, বা যে পড়া হয় না, এই জন্য আপনাদের মনে থাকে না। একটু খেয়াল করতে হবে, এই বইটা মুখস্থের বিষয়, এরপর এগুলোকে প্র্যাকটিক্যালে ব্যবহারের বিষয়। প্র্যাকটিক্যালের জন্য তো আমরা ইনশাআল্লাহ তামরিন করেই ফেলবো এবং করছি মোটামুটি। আপনারা পরীক্ষায় দিয়েছিলেন উস্তাদ? জি, এগুলো খেয়াল করতে হবে, খেয়াল না করলে আসলে মনে রাখা উচিত না, মানে ঠিক রাখতে পারবেন না আপনি। এরপর আমরা খেয়াল করি নিম্নলিখিত শব্দগুলি মুয়ান্নাসে হাকিকি না মুয়ান্নাসে লফজি প্রমাণ সহ বুঝিয়ে দাও। না কতুন এটা মুজাক্কার কি হবে, মুয়ান্নাসে হাকিকি না মুয়ান্নাসে লফজি? হাকিকি হাকিকি, কারণ এর বিপরীত শব্দ না কতুনের বিপরীত শব্দ কি? জামালুন। জামালুন জামালুন এটার জামালুন বিপরীত শব্দ যেটা আছে সেটা কি? প্রাণবাচক, জীব। ঠিক আছে, বিপরীত শব্দ যেটা থাকবে ওটা জীব হবে, যার জীবন আছে এরকম শব্দ হতে হবে। কারণ জামালুনের কি আছে? জীবন আছে। হাকিবাতুন এটা মুয়ান্নাসে হাকিকি না লফজি? লফজি লফজি, কারণ এর বিপরীত শব্দ নাই, বা বিপরীত শব্দ যেটা আছে সেটা কি না? প্রাণবাচক, জীবন নাই। তাহলে তাকাতুন এটাও কি? তাকাতুন এটাও মুয়ান্নাসে লফজি, এটাও মুয়ান্নাসে লফজি। তারপরে কি সনাআতুন এটা কি? এটাও মুয়ান্নাসে লফজি, এটাও কি মুয়ান্নাসে লফজি। এবার ইমরাতুন এটা কি? হাকিকি হাকিকি মুয়ান্নাসে হাকিকি।
হাকিকি এর বিপরীত শব্দ রজুলুন, এটা প্রাণবাচক একটি শব্দ, মানে যার জীবন আছে। তারপরে দুজাজাতুন, দুজাজাতুন মুরগি, দুজাজাতুন মুরগি, হাকিকি 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 হাকিকি, কারণ এটা মুরগির জীবন আছে, এর বিপরীত শব্দ মোরগ, এটারও কি আছে জীবন আছে। ঠিক আছে, এরপরে জমা বানানোর নিয়ম কয়টি ও কি কি, প্রত্যেকটি উদাহরণ দাও। ওই যে উপরে যে আমাদের জমা বানানোর নিয়মগুলো গেছে ওগুলো। এরপরে যে নিম্নলিখিত শব্দগুলির বচন নির্দিষ্ট করো এবং ওয়াহেদ হলে তার জমা কি, জমা কি, জমা হলে তার ওয়াহেদ কি হবে। জিবালুন, জিবালুন এটা কোন বচন? ওয়াহেদ জমা জমা, জমা জামা জমা, জামা তাহলে জমা হলে এটার ওয়াহেদ কি? জাবালুন, ওয়াহেদ কি? জাবালুন জাবালুন, জাবালুন বহুবচন জিবালুন। জাবালুন। রিজালুন, জাবালুন বহুবচন জিবালুন। উস্তাদ, জাবালুন অর্থ কি পাহাড়? পাহাড়, হ্যাঁ পাহাড়, পর্বত। এরপরে নিসাউন, নিসাউন মানে মহিলা। ইমরাআতুন এর বহুবচন নিসাউন। ইমরাআতুনের বহুবচন কি? নিসাউন, নিসা নিসাউন নিসাউন। এরপরে মুমিনাতুন, মুমিনাতুন মুমিনাতুন এটাও মুমিনুন নাকি এটা কি হবে? মুমিনাতুন না এটা তো না, এটা তো ওয়াহিদ আছে, জমা করতে হবে মুমিনাতুন জমা কি? মুমিনাতুন, ওয়াহেদ জমা কি? মুমিনাত, মুমিনাতুন। হ্যাঁ। এরপরে ফুলকুন, ফুলকুন এই বহুবচন ওটা তো সেই ছিল ফালকুন ফুলকুন ফালকুন, একই থাকবে। দুইটাই হয় আর কি। এরপরে দেখেন কি গাফিলাতুন, কারো জন্য তো জমা আছে গাফিলাতুন কি হবে? গাফিলাতুন গাফিলাতুন, জমা, এটা ওয়াহেদ কি? গাফিলুন, এটা জমা আছে, ওয়াহিদ হবে গাফিলাতুন। ওয়াহেদ হলো গাফিলাতুন মুয়ান্নাস, গাফিলাতুন এর বহুবচন গাফিলাতুন। এরপর হাফিজাতুন এর ওয়াহেদ কি? হাফিজাতুন, হাফিজাত, এটা ওয়াহিদ, এটা হাফিজাতুন, এটা হলো ওয়াহেদ, এর বহুবচন হাফিজ, এটা হচ্ছে ওয়াহিদ, জমা করতে হবে। বহুবচন হাফিজাতুন। এই পর্যন্ত গেল আমাদের ফুল আলোচনা, মানে ই জমার নিয়ম নিয়ে আলোচনা গেল। এখান থেকে ইসমে কয়টা মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিনের ইরাব সম্পর্কে আলোচনা হবে। ইসমে মুতামাক্কিনের ইরাব সম্পর্কে যে আলোচনা হবে, তাহলে আজকে পড়া কি, কে কে আইছেন? তাহলে এখান থেকে ইসমে মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিনের ইরাব কি বর্ণনা করো। ইসমে মুতামাক্কিন এর ইরাব কি? ইসমে মু'রাব এর ইরাব কয়টি ও কি কি? সর্বপ্রথম ইরাবের হালত বলবে, ইরাব হালতগুলো কি কি। তো ইসমে ইরাব এর হালত মানে ইরাব তিনটি। ইরাব হয় কয় ধরনের? তিন ধরনের, রফা নসব জর। রফা নসব জর, রফা পেশ, নসব মানে জবর, জর মানে এই তিন ধরনের ইরাব হয়। একে ইসমে মু'রাব, মু'রাবুন মানে ইরাব থেকে মু'রাব, ঠিক আছে? মু'রাবুন ইসমে মু'রাব এর ইরাব তিনটি। কি কি হয়? রফা হয়, নসব হয়, জর হয়, এই তিনটা ধরনের ইরাব হয়। এরপরে ইরাব হিসাবে ইসমে মুতামাক্কিন কয় প্রকার? ইরাবের দিক দিয়ে লক্ষ্য করে, ইরাব ইরাব বলছে জবর জেরের দিক দিয়ে লক্ষ্য করলে ইসমে মুতামাক্কিনটা কয় প্রকার হয়? তো বলছে এটা হয় ইসমে মুতামাক্কিনটা মোট 16 প্রকার হয়। কয় প্রকার হয়? 16 প্রকার। প্রত্যেকটা প্রকার আমি ধীরে আলোচনা করতে করতে যাবে। এক নম্বরে খেয়াল করবেন, 16 প্রকারের প্রথম প্রকার হলো মুফরাদ মুনসারিফ সহি। কি কি বলছি বলেন? মুফরাদ মুনসারিফ সহি, সহিহ মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ এটা মুনসারিফ, মুনসারিফ মানে পরিবর্তন হয় এবং এটা সহিহ, এর মধ্যে কোনো গায়রে সহিহ আলিফ ওয়াও ইয়া এই তিনটা কোনো একটা হরফ এর মধ্যে নাই। মানে জাইদুন মানে যে হরফে ইল্লাত যেগুলো বলে স্বাভাবিক, এগুলোর এর মধ্যে নাই। কারণ সহি বলতে এটা একটা শব্দ, জাইদুন সহি একটা শব্দ, ঠিক আছে? তাহলে প্রথম প্রকার হলো মুফরাদ, মুফরাদ মানে ওয়াহিদ, দেখেন এটা জাইদুন এক বছর। তারপরে মুনসারিফ এটা পরিবর্তন ঘটে, জাইদুন জাইদান জাইদিন পরিবর্তন হয় স্বাভাবিকভাবে। সহি মানে এর মধ্যে কোনো মানে প্যাচের কোনো শব্দ যেগুলো গায়রে সহির জন্য ব্যবহার হয় এগুলো নাই, ঠিক আছে? মৌলিক এটা একটা ইসিম, এর মধ্যে গায়রে সহি সি আসবে কেন, ফেল তো নাই। এরপরে দ্বিতীয় প্রকার মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি। কি বলছি? মুফরাদ মুনসারিফ সহিহ জারি নামগুলো খেয়াল করুন। মাজরা প্রথম হলো মুফরাদ মুনসারিফ সহি,
মুনসারিফ সহি। 2 নম্বরটা মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি, জারি মাজরায়ে সহি, মুফরাদ صحيح মুনসারিফ জারি মাজরায়ে সহি। কি কি বলছি বলেন? رد منصرف جارف মাজরায়ে مجرى صحيح মুফরাদ মুনসারিফ জারি মাজরা منصرف সহি, جاري মুফরাদ صحيح মুনসারিফ مجرى জারি মাজরায়ে সহি। صحيح যেমন এক বচন সহি সমতুল্য ইসিম, অর্থাৎ মুফরাদ মানে এক বচন, মুনসারিফ মানে পরিবর্তন ঘটে, যেটা জারি মাজরায়ে সহি, যেটা সহির কাছাকাছি, যার মধ্যে সহি সমতুল্য মানে সহি যার মধ্যে প্রয়োগ হয়। যেমন দেখেন আল গুন جاري مجرى ডাল গুন গবিউ, ডাল গুন গবিউ, এটা অহেদ শব্দ এবং এটা মুনসারিফ পরিবর্তন ঘটে, কিন্তু এটা সহির কাছাকাছি, একেবারে সহিও না, এই জন্য বলছে মানে সহি সমতুল্য। ضربي মুনসারিফ জারি মাজরায়ে সহি। 2 নম্বর কি গেল? মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি। এই ছোটটা প্রকার কিন্তু একদম মুখস্থ থাকতে হবে, পরিপূর্ণভাবে মুখস্থ করতে হবে। এই মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি, ডালগুন গবি। 3 নম্বর প্রকার জমায়ে মুকাসসার মুনসারিফ। কি বলছি? জমায়ে মুকাসসার মুনসারিফ, منصرف কি মুকাসসার মুনসারিফ, ঠিক আছে? জমায়ে মুকাসসার যেমন রিজাল, রজুলুন রউসুন রিজাল, রিজাল শব্দটা জমা, মুকাসসার কেন? রজুলুন এর গঠন ভেঙে গেছে, জমা এসে রিজালুন হয়ে গেছে। মুনসারিফ কেন? এর মধ্যে পরিবর্তন ঘটে, রজুলুন রিজালুন রিজালিন রিজালান এরকম হতে পারে, এই পরিবর্তন ঘটার কারণে এটা জমায়ে মুকাসসার মুনসারিফ, জমায়ে মুকাসসার মুনসারিফ। এখানে তিনটা গেল, তো তিনটা প্রকার গেল 16 প্রকারের মধ্যে। মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি, আর জমা মুকাসসার মুনসারিফ, জমা মুনসারিফ, তিনটা প্রকার গেল। এখন এই তিন প্রকারের এরাব কি, মানে তিনটা প্রকার, এই তিন ধরনের শব্দের এরাব কি কি হবে, এই কিন্তু 16 প্রকারের এরাবের আলোচনা আমাদের শুরু হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলতেছি যেটা একটা বিষয়ে নাহাবিবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পড়া 16 প্রকারের এরাব, সেটা আমাদের আলোচনা শুরু হয়ে গেছে। এই তিন প্রকার অর্থাৎ মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি, জমা মুকাসসার মুনসারিফ, এই তিন ধরনের শব্দের যদি আসে তাহলে এগুলো জবর যে এরাব কি হবে। তো উপরোক্ত তিন প্রকার ইসিমের এরাব কি? এরাব হলো উপরোক্ত তিন প্রকার ইসিম এর এরাব হালতে রফাতে জুম্মা, হালতে রফাতে, যখন সেটা রফার হালতে, অর্থাৎ যেমন ফাইল, এটা রফাতে হালতে রফা, এটা এই রফাতে যখন তখন এটা জুম্মা হবে। এবং হাত নসবিতে হালতে নসব এ ফাতা, মানে যখন নসবের স্থানে থাকবে তখন কি হয়? জবর হবে। এবং হালতে জরিতে কি হয়? কাসরা হয়। জানেন যখন সে জবরের এই যে পেশের স্থানে থাকে তখন তাকে পেশ দিতে হয়, যখন জবরের হালতে থাকে তখন তাকে জবর দিতে হয়, যখন নসবের হালতে থাকে জ্বরের হালতে থাকে যখন জ্বর দিতে হবে। যেমন ফাইলের স্থানে থাকলে তখন তাকে কি দিতে হবে? পেশ দিতে হবে। এই পেশের মাফুলের স্থানে থাকলে তখন কি হবে? নসব দিতে হবে। আর শুরুতে হরফে জ্বর থাকলে তখন যে হালতে আছে তখন তখন হালতে দিতে হবে, জ্বর দিতে হবে, দিতে হবে। রাফার হালত যেমন দেখেন যা আনি, আমার কাছে এসেছে, কে এসেছে? জাইদুন, আসার কাজ কে করছে? জায়েদ এসেছে। কে এসেছে? জায়েদ। যে আসে সে হলো কি? ফাইল। তো ফাইলের হালতে থাকার কারণে হালতে রফিতে আছে, ফাইল কি হয়? পেশ হয়। ফাইল কি হয়? পেশ। পেশা তাহলে যা আনি জাইদুন, জায়েদ ফাইল, হালতে রফিতে থাকার কারণে যা আনি জাইদুন হয়েছে। তারপরে জবিউন, ওই যে শব্দগুলো বলছি আমরা, উপরে যে শব্দগুলো পড়ছি দেখেন, মুফরাদ মুনসারিফ সহির মধ্যে জাইদুন দিছে, ঠিক আছে? এই জাইদুন শুধু জাইদুনই থাকবে সব জায়গায় এমন না, এক কথা ফাইলের স্থানে যেটা থাকবে, ফাইলের স্থানে যেটা থাকবে তার এরাব কি? রফা। তার এরাব কি? রফা, ঠিক আছে? মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ সহি যেমন দালবুন জবিউন একটা, তারপর কি জমায়ে মুকাসসার মুনসারিফ, এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলো যদি ফাইলের স্থানে থাকে তখন তাকে পেশ দিতে হবে। যেমন জা আলী জাইদুন, জাইদ এখানে ফাইলের স্থানে আছে এই জন্য তার হালত রফিতে আছে, তাকে পেশ দিতে হবে। জবিউন এটাও কি আছে? হালত রফির স্থানে আছে। মানে এখানে কিন্তু তিনটা ফাইল উল্লেখ করছে, ঠিক আছে? জানি মানে আপনাদের তিনটার উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। আর আপনি শুধু একটা এই জাইদুন দিয়ে বানাইছেন, জানি জাইদুন, জায়দ আমার নিকটে এসেছে, আচ্ছা জাইদুন বাদ, জাইদুন দিয়ে গেল একটা উদাহরণ বুঝলাম। আর জবিউন দিয়ে একটা বুঝেন, জা আনি জবিউন, জা আনি জবিউন, হরিণ আমার কাছে এসেছে। জবিউন মানে কি? হরিণ। যা আনি আমার কাছে এসেছে, জবিউন হরিণ এসেছে। যাক দুইটা বুঝলাম। তিন নম্বরটা রিজালুন দিয়ে বলে যা আনি রিজালুন, আমার কাছে অনেকগুলো লোক এসেছে। বলে তিনটাকে একত্রে ভেঙে ভেঙে না বলে তিনটাকে একত্রে আত্ম করে বোঝানো হয়েছে যে
যা আনি জাইদুন ওয়া জবিয়ুন ওয়া রিজালুন, মানে এখানে প্রত্যেকটা দিয়ে একটা বাক্য হয় আলাদা। জাইদুন দিয়ে একটা বাক্য, জবিয়ুন দিয়ে একটা বাক্য, রিজালুন, যা আনি জাইদুন, যা আনি জবিয়ুন, যা আনি রিজালুন, এরকম হয়। তো ওরকম না বলে একসাথে বলে দিয়েছে। অর্থাৎ তিনোটা ফাইল হালতে থাকার কারণে হালতে রফি হয়েছে। ফাইল হওয়ার কারণে তিনোটা কি হয়েছে? হালতে রফি হয়েছে, তো পেশ হয়েছে। বুঝে আসছে? বুঝেন নাই মনে হয়। এবার খেয়াল করি হালত নসব, 2 নম্বরটা হালত নসব। হালত নসব যেমন রাআইতু জাইদান ওয়া জাবিয়ান ওয়া রিজালান, মানে এটাই কিন্তু এই তিনটা শব্দই, জাইদুন, জবিয়ুন, রিজালুন, এই তিনটা শব্দ। এখন রজুলুন পড়ছিলাম আমরা এতক্ষণ, এখন নসবের হালতে আসার কারণে জবর হয়ে যাবে। যেমন দেখেন রাআইতু, এই ফেলটা কি করে স্বাভাবিকভাবে রাআইতু, আমি দেখেছি। এটা হলো ফাইল, এর মধ্যে ফাইল উল্লেখ আছে, এটা ফেলে মারফু বলে যেটাকে, ফেলে মারফু। মানে এর মধ্যে রাআইতু, এর মধ্যে অলরেডি রাআইতু ফাইল উঠে গেছে। এর পরবর্তী যেটা হবে সেটা কি? মাফুল হবে। রাআইতু জাইদান, ওই জাইদুন এখন হালতে নসবিত হওয়ার কারণে কি হয়ে গেছে? নসব হয়ে গেছে, জাইদান হয়ে গেছে। এই এক বাক্য। রাআইতু জবিয়ান, জবিয়ুন, জবিয়ান মাফুল হালত থাকার কারণে নসব হয়ে গেছে। তারপর রাআইতু রিজালান, রাআইতু রিজালান, রজুলুন এই রিজালুন, রিজালান হয়ে গেছে এখন। বুঝছেন? তাহলে এই তিনটা হালতে নসবিত হওয়ার কারণে কি হয়ে গেছে? জবর হয়ে গেছে। বুঝছেন? এবার হালতে জররি খেয়াল করুন। হালতে জররি যেমন মারারতু বিজাইদিন, মারারতু এই ফেলটা হলো, কিন্তু বিজাইদিন শুরুতে হরফে জর আসার কারণে বিজাইদিন হয়ে গেছে। এখন আবার আরেকটা বাক্য, জবিয়ুন দিয়ে একটা বাক্য, মারারতু বিজবিয়িন, মারারতু বিজবিয়িন, মারারতু বিরিজালিন, মারারতু বিরিজালিন। প্রত্যেকটা শুরুতে কিন্তু বিটা থাকবে। এখানে তো আতফ করে একত্রে তিনটা লিখলে জায়গা বেশি নিত, ওই জন্য না বুঝে উনি একবারে টাইনে দিচ্ছে আতফ করে। এই বিজাইদিনের পরিবর্তে বিজাইদিনের জায়গায় এই জবিয়ুন হবে, রিজালিন হবে, পুরোটা দিয়ে, মানে সবগুলো দিয়ে এরকম বাক্য হবে। বুঝে আসছে? জি জাইদুন দিয়ে যখন বিজাইদিন হয়েছে একটা বাক্য, জবিয়ুন দিয়ে এভাবে হবে মারারতু বিজবিয়িন, এরপর রিজালুন দিয়ে একটা বাক্য হবে মারারতু বিরিজালিন, এরকম ভাবে। তাহলে এই তিনটা প্রকার, অর্থাৎ মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহি, জমা মুকাসসার মুনসারিফ, এই তিনটার ইরাব হবে হালতে রফিতে হলে রফা, হালতে নসবিতে হলে জসব, আর হালতে জরিতে হলে কি হয়? জর হবে। বুঝে আসছে? এরপরে আরো কিছু প্রশ্ন আছে, বেশি দেওয়া ঠিক হবে না একবারে প্রথম দিন। এই তিনটা অন্তত পক্ষে বুঝছেন কিনা জানি না। এই তিনটা বুঝছেন আপনারা? জি ওস্তাদ। Ustad. আচ্ছা। এরপরে মুফরাদ দ্বারা কি বোঝানো হয়ে থাকে এটা একটু দিয়ে দেই। এই চারটাই আছে এখানে, এরপরে পরেরটা পরে দেখা যাবে, চতুর্থ প্রকারটা পরে দেখব। এখানে দেখি একটু আমরা মুফরাদ দ্বারা কি বোঝানো হয়ে থাকে। মুফরাদ দ্বারা এই কথা বোঝানো হয় যে শব্দটি মুফরাদ, অর্থাৎ শব্দটি মুজাক্কার নয়। শব্দটি কি নয়? মুরাক্কাব, মুরাক্কাব। মুরাক্কাব নয়। শব্দটি মুফরাদ হবে, অর্থাৎ এক বচন হবে, মুরাক্কাব নয়। ঠিক আছে? যেমন কিতাবের শুরুতে বলা হয়েছে ব্যবহৃত শব্দ 2 প্রকার, মুফরাদ ও মুরাক্কাব। মুফরাদ মানে এক বচন, ঠিক আছে, মানে একক শব্দ। আর মুরাক্কাব মানে যার সাথে আরো কিছু, যেমন কিতাবু জাইদিন, জাইদিন, এগুলো কিন্তু মুরাক্কাব। আর জাইদুন, জাইদুন, তারপরে কি রাশিদুন, খালিদুন, কিতাবুন, এগুলো সবকে মুফরাদ বলা হয়। ঠিক আছে? একটা গেছে, মানে এটা মুফরাদ দ্বারা কি উদ্দেশ্য কয়েকটা বোঝানো হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো শব্দটি মুফরাদ, অর্থাৎ শব্দটি মুরাক্কাব নয়। ঠিক আছে? এরপর 2 নম্বর, শব্দটি মুফরাদ, অর্থাৎ শব্দটি তাসনিয়া ও জমা নয়। শব্দটি তাসনিয়া ও কি নয়? জমা নয়। এই উদ্দেশ্যই এখানে মুফরাদ শব্দটি ব্যবহার হয়েছে। মানে মুফরাদ শব্দটা তাসনিয়া হতে পারে, জমা হতে পারে। 3 নম্বরটা, শব্দটি মুফরাদ, অর্থাৎ শব্দটি মুজাফ, শব্দটি মুজাফ হতে পারবে না। মুফরাদ দ্বারা উদ্দেশ্য কি? শব্দটা এক বচন, একক হবে, কিন্তু আগেরটা গেছে তাসনিয়া হতে পারবে না, জমা হতে পারবে না। 3 নম্বরটা সেটা মুজাফ হতে পারবে না, মুজাফ হলেই তো তখন মুরাক্কাব হয়ে যায়। এর উদ্দেশ্যে লায়ে নাফি জিন্স এর আলোচনায় ব্যবহৃত হয়েছে, যা সামনে আসবে এটা। 4 নম্বরটা, শব্দটি মুফরাদ, অর্থাৎ শব্দটি মুজাফ বা মুশাবেহ মুজাফ নয়, মানে হতে পারে না, মুজাফ এর মতোও হতে পারবে না। এই উদ্দেশ্যে হরফে নেদা এর আলোচনায় ব্যবহৃত হয়েছে, এটাও সামনে আসবে। তাহলে এক কথায় আমরা কি বুঝলাম? মুফরাদ দ্বারা কি বোঝায়? মুফরাদ দ্বারা বোঝায় শব্দটি মুরাক্কাব হবে না। ঠিক আছে? 2 নম্বরে কি বুঝলাম? শব্দটি এক বচন হবে, তাসনিয়া দ্বিবচন বহুবচন হতে পারবে না। 3 নম্বরে আমরা কি বুঝলাম? 3 নম্বরে আমরা বুঝলাম শব্দটি মুফরাদ হবে। মুফরাদ বলতে কি বোঝাবে?
শব্দটি মুজাফ মুজাফ। তার দিকে মুজাফ হতে পারবে না। এরপরে আর কি বুঝলাম, শব্দটি মুফরাদ অর্থাৎ শব্দটি মুজাফা মুজাফা মুশাবাহে মুজাফ অর্থাৎ মুজাফের মতো হতে পারবে না। এই পর্যন্ত আলোচনা রইল। বুঝছেন? এরপর দেখেন যা সহিহ বিরব জারি মাত্রায় সহি সহি দ্বারা কি বোঝানো হয়েছে? মানে আপনারা তো এই নামগুলো পড়লেন, সহি পড়লেন, জারি মাত্রায় সহি পড়লেন, তো আপনি শুধু একটা নাম পড়লেন, কিন্তু এর দ্বারা আপনি কি বুঝছেন, মানেটা কি? তা প্রশ্ন থেকে যেতে পারে। তো ওটা বলছে সহি দ্বারা এমন শব্দ বোঝানো হয়েছে যার শেষ অক্ষরে হরফে ইল্লত নেই, যার শেষ অক্ষরে হরফে ইল্লত নেই, শেষে। তাহলে দেখেন যে উদাহরণটা দিয়েছিল সহির মধ্যে প্রথম প্রকার, তার মধ্যে শেষ অক্ষরে কি হরফে মানে গায়রে সহি আছে, হরফে ইল্লত আছে? হরফে ইল্লত তিনটি, ওয়াও আলিফ ইয়া, তিনটা কোনটা নেই নেই জাইদুনের মধ্যে শেষে ডাল আছে, ওয়াও আলিফ ইয়া জাইদুন কোনটা নেই। সুতরাং নেই বুঝছেন, সহিহ মানে শেষ কোনো হরফ ইল্লত আলিফ ওয়াও ইয়া এই তিনটা কোনো থাকতে পারবে না। এবার জারি সহি কাজ থাকে বলে এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা এমন শব্দ বোঝানো হয়েছে যার শেষে হরফে ইল্লত হলেও তার পূর্বের শব্দ সাকিন হয়, এই কারণে সহি এর মতো পড়তে মানে পড়তে সহজ হয়। মানে শেষ অক্ষরে যদি হরফ ইল্লত ওয়াও আলিফ ইয়া এই তিনটা কোনো একটা থাকেও, কিন্তু তার আগের অক্ষরে কি থাকে? সাকিন হয়। যেমন সাকিন আমরা খেয়াল করি, যেমন জবি ইউনুনি উদাহরণ দিয়েছে, এই যে দেখেন জবি জবিয়ন ইয়া আছে শেষ অক্ষরে, ইয়া থাকলে তার আগের অক্ষর বার উপরে সাকিন আছে। দাল গুন ওয়াও আছে, তার অক্ষরে কি আছে? সাকিন আছে। সাকিন আছে সাকিন থাকার কারণে এটা পড়তে সহজ হচ্ছে। সহি যেমন পড়তে সহজ হয়, কঠিন হয় না। সহি যেমন নাসারা দরাবা খরাজা এগুলো মুখে উচ্চারণ ঠিক মতো হয়, কোনো ঝামেলা হয় না। তো এটাও যেহেতু ওই দাল গুন জবি এগুলো পড়তে ঝামেলা হচ্ছে না তার আগের অক্ষরে সাকিন থাকার কারণে। এবার জারি মাত্রায় সহি দ্বারা কি বুঝাইছে বুঝছেন তো? এর তখন খালি নামটা মুখস্থ করছেন, এখন এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা বোঝানো হয়েছে সে কিন্তু হরফিল্লাত থাকে, সমস্যা নাই, কিন্তু তার আগের অক্ষরে সাকিন হওয়ার কারণে পড়তে সহজ। সহি শব্দ যেমন নাসারা দরবা খরাজা এগুলো পড়তে যেমন মুখের মধ্যে আটকে না, সহজে পড়া যায়। তো এটা শুরুতে এই যে শেষ অক্ষরে হরফিল্লাত থাকা সত্ত্বেও তার আগের অক্ষরে সাকিন থাকার কারণে এটাও পড়তে সহজ হয়, কোনো ঝামেলা হয় না। বুঝে আসছে? জি জি উস্তাদ।